আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা দখলদারদের বিরুদ্ধে আবারও ভয়াবহ কার্যক্রম শুরু করেছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো আগের চেয়ে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। আগের চেয়ে আরও কঠোর জবাবের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা যুদ্ধপূর্ব সময়ের তুলনায় আরও দ্রুত পুনর্গঠন করেছে, যেটি আমেরিকা বা ইসরায়েলের জন্য আরও ভয়াবহ বিপদের সংকেত। এরপর জানাবো শত্রু মোকাবেলায় এক চুলো ছাড় নয়, জানালেন ইরানের সেনাবাহিনী প্রধান। ইরানের সেনাবাহিনী প্রধান আমির হাতামি জানিয়েছেন যে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এক চুলো ছাড় দেওয়া হবে না। যেখানেই পাওয়া যাবে তাদেরকে সেখানেই কতল করা হবে। পরিস্থিতি যতই প্রতিকূলে যাক না কেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সেনারা তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড় দেবে না। এদিকে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় থাকছে না জেডি ভ্যান্স। পাকিস্তানে অনুষ্ঠিত ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে থাকছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এই তথ্য নিশ্চিত করেছেন। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন যে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে যাচ্ছে না জেডি ভ্যান্স, তবে তিনি একজন দারুণ ব্যক্তি। এবারে জানাবো নেতানিয়াহু ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছে বললেন কমলা হ্যারিস। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ঘিরে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন বিতর্কর সৃষ্টি হয়েছে। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অভিযোগ তুলেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন এক যুদ্ধে জড়িয়েছে যা যুক্তরাষ্ট্রের জনগণ চায় না। অতীতে অনেক সরকারকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে উস্কানি দিয়েছিল এই কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহু। তারা কেউ ফাঁদে পাড়া না দিলেও এই পাগলাটে ট্রাম্প এই যুদ্ধের ফাঁদে পাড়া দিয়ে তারপর পরিস্থিতি ঘোলাটে করেছে। এবং সর্বশেষ জানাবো চিফ হুইপের কার্টুন প্রচারে অ্যাক্টিভিস্ট গ্রেপ্তার, এনসিপির নিন্দা ও মুক্তি দাবি। জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে কার্টুন প্রচারের অভিযোগে অ্যাক্টিভিস্ট এম হাসান নাসিমকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। হাসান নাসিমের অনতিবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে দলটি। সরকারের 2 মাস পূর্ণ হতেই একজন অ্যাক্টিভিস্ট কার্টুন প্রচারের স্বাধীনতা হারিয়েছে আজ, এমন দাবি করেছে বিরোধী দলীয় নেতৃত্ববৃন্দরা। সেখানে হাসনাত আব্দুল্লাহ সংসদে দাঁড়িয়ে তিনি পুরো সংসদ কাঁপিয়ে দিয়েছেন। এখন তারেক রহমানের কাঁপুনি ধরে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আগের চেয়ে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। আগের চেয়ে কঠোর জবাবের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা যুদ্ধপূর্ব সময়ের তুলনায় আরও দ্রুত পুনর্গঠন করেছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মোসাবি বলেছেন, ইরানের বিপরীতে শত্রুপক্ষ যুদ্ধবিরতির সময় তাদের গোলাবারুদ পুনর্গঠন করতে পারেনি। সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে। সেখানে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে জায়নবাদী দখলদার ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র তারা
কোনোভাবেই ইরানের মতো কোনো গোলাবারুদ তারা জড়ো করতে পারেনি, তারা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। অপরদিকে ইরানের আইআরজিসির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সেনারা তারা রাত দিন পরিশ্রম করে নিজের দেশকে ভালোবাসে বিদায় তারা দ্রুততম সময়ের মধ্যে এই সব কিছু তারা গোলাবারুদ অস্ত্রশস্ত্র সবকিছু আগের মতো একটি পজিশনে নিয়ে এসেছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কোনোভাবে আসলে কোনো প্রক্রিয়া যাচাই বাছাই করার সুযোগ পায়নি, বরং সবকিছু তছনছ করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। বিপ্লবী গার্ড আরও জানিয়েছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, এতে করে এখন নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের বুকে আক্রমণ চালায় তাহলে এক্ষেত্রে ইরান তাদেরকে আগের থেকে অন্তত 10 গুণ বেশি গতিতে আক্রমণ করতে পারবে। এক্ষেত্রে পুরোপুরি ফেঁসে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। তারা চাইলেও আসলে কোনো কিছুই করতে পারছে না, পরিস্থিতি সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুরু থেকেই তারা ব্যর্থ হয়ে গেছে। শুরুর দিকে যদি তারা এই যুদ্ধ পরিচালনা করতে পারত এক্ষেত্রে তাদের জন্য অনেক ভালো কিছু হতো, কিন্তু তারা বিষয়টি না পারার কারণে আসলে তাদের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে এসেছে এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে বলে নিশ্চিত করা হয়েছে। শত্রুর মোকাবেলায় এক চুলো ছাড় নয় ইরানের সেনাবাহিনী প্রধান। ইরানের সেনাবাহিনী প্রধান আলী হাতেমি নিশ্চিত করে জানিয়েছেন যে আমরা কখনোই জায়নবাদীদের কাছে মাথা নত করব না। জায়নবাদীদের বিরুদ্ধে আমরা বড় ধরনের কার্যক্রম চালিয়ে যাব বলে তিনি নিশ্চিত করেছেন এবং তিনি আরও জানিয়েছেন যে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। সারা দেশ জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের কার্যক্রম তারা শুরু করেছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে নিশ্চিত করা হয়েছে। পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে, ইহুদিবাদীরা যা শুরু করেছে এটি কোনোভাবেই আসলে আমাদের জন্য ভালো কোনো কিছু বয়ে আনতে পারেনি দখলদারদের বিরুদ্ধে। তাই এখনই সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটিকে প্রতিহত করতে হবে বলে নিশ্চিত করা হয়েছে এবং জায়নবাদীদের এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে করে ভবিষ্যতে তারা আর ইরানের বিরুদ্ধে কোনো ধরনের কার্যক্রম চালাতে না পারে। সেসব বিষয় খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে এতে করে দখলদার জায়নবাদীদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় থাকছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পাকিস্তানে অনুষ্ঠিত ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে থাকছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আজ এই তথ্য ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে নিশ্চিত করিয়েছেন। জানা গেছে যে এর আগে তিনি একরকম ব্যর্থ হয়েছেন ইরানের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য। এজন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে এবার বৈঠক থেকে একরকম বাধ্য করে দিয়েছে বাতিল করতে, কারণ তিনি গতবার বৈঠকে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যদি নৌ অবরোধ চালু করে রাখেন সেক্ষেত্রে কখনোই ইরান হরমুজ প্রণালী ছাড়বে না কিংবা যুদ্ধবিরতিও তারা করবে না, কারণ ইতিমধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির সদস্যরা তারা ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে। যে কোনো মূল্যে তারা জায়নবাদী দখলদারদের বিরুদ্ধে বড় ধরনের কার্যকর পরিস্থিতির মধ্য দিয়ে দখলদারদের বিরুদ্ধে তারা এই কার্যক্রম চালিয়ে যাবে বলে নিশ্চিত করা হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দখলদারদের বিরুদ্ধে আমাদের সবাইকে এই মুহূর্তে আরও অনেক বেশি এগিয়ে যেতে হবে এবং পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন দখলদারদের বিরুদ্ধে এই প্রতিক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে দখলদাররা বলে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ পরিচালনা করবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। নেতানিয়াহু ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছে বললেন কমলা হ্যারিস। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ঘিরে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বিতর্কর সৃষ্টি হয়েছে। সেখানে জানা গেছে যে পুরো পরিস্থিতি আসলে দেখভাল করার চেষ্টা করা হচ্ছে, পরিস্থিতি সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যেভাবেই যা শুরু করুক না কেন তাদের বিরুদ্ধে আসলে প্রথম থেকেই কার্যক্রম
চালিয়ে যাচ্ছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তবে অতীতে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার প্রধানের দায়িত্ব পালন করেছিলেন, সেখানে আসলে কোনো প্রেসিডেন্টই ইরানে হামলা চালাতে চায়নি। শুধুমাত্র বর্তমান যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সবথেকে পাগলাটে প্রেসিডেন্ট রয়েছেন, সেই প্রেসিডেন্টই শুধুমাত্র আসলে এই আক্রমণ চালিয়েছে। সুতরাং তার মতো একজন পাগলাটে ব্যক্তির দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ধরনের কার্যক্রম আসলে চালানো হয়েছে। এটি কোনোভাবে তার করা উচিত হয়নি বলে জানানো হয়েছে। পরিস্থিতি যতই খারাপ আকার ধারণ করুক না কেন, জায়নবাদীদের বিরুদ্ধে সবকিছু কার্যক্রম চালিয়ে যাওয়া হবে এবং সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। দখলদারদের বিরুদ্ধে পুরোপুরি কার্যক্রম এভাবে চালিয়ে যাওয়া হচ্ছে।